হ্যালো সবাইকে। দেখো, শীতকাল মানেই তো ঘুরতে যাওয়া, আর উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার প্ল্যান করেনি এখন মানুষ খুব কমই আছে। তো আমরাও চলে গেছিলাম দার্জিলিং ঘুরতে। তো প্রথম দিন একদিন হোমস্টে করেছিলাম, তো হোমস্টে করেছিলাম তাগদা তিনচুলেতে। তো সেখানে কি এক্সপিরিয়েন্স হলো না হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো শুরু করা যাক তাহলে ভিডিওটা। প্রথমেই চলে গেছিলাম শিয়ালদাতে, সেখান থেকে আমাদের ট্রেন ছিল। তো ট্রেন ছিল 11:20। তো সবাই একসাথে বেশ জড়ো হচ্ছিলাম, আমরা অনেকে যাচ্ছিলাম একসাথে। তো পদাতিক ট্রেনটা ছিল আমাদের। তো ওখানে দেখো এক্সাইটমেন্ট দেখতেই পাচ্ছ। আসলে অনেক দিন প্ল্যান করার পর যখন কোনো প্ল্যান সাকসেসফুল হয় কিনা তখন এতটাই আনন্দ হয়। তারপরে দেখো আমাদের ট্রেনে উঠেই প্রথমে আমরা বার্থডে সেলিব্রেট করে নিচ্ছিলাম, দাদার একটু বার্থডে ছিল। তারপর রাতের ডিনারটা চিকেন আলু ওদিক দিয়ে দাও, দই চিকেন আর রুটি, তার সাথে আরো কিছু আছে যেটা তোমরা আমাদের ভিডিওটা ফলো করতে থাকো আর দেখতে থাকো। সেটা কমপ্লিট করার পর সকালে উঠেই আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর ওয়েট করছিলাম কখন ট্রেনটা এনজেপিতে ঢুকবে। আর তখনই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম, এটা আমাদের কাছে খুব লাগছিল। তো এনজেপিতে পৌঁছে গেলাম আর আমাদের গাড়ি অলরেডি চলে এসেছিলো, তো ওখানে ওয়েট করছিল গাড়ি আমাদের। তো পৌঁছে দেখো আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেলাম আর জার্নি স্টার্ট হলো আমাদের। খুব ভালো লাগছিলো, সবাইয়ের মধ্যে একটা এক্সাইটেড কাজ করছিল। তারপর দেখো দুধারে বড় বড় এই গাছের মাঝখান দিয়ে গাড়িটা যখন যাচ্ছিলো তখন দেখতে দারুণ লাগছিল। ধরো তোমরাও দেখো কি সুন্দর লাগছে না। তারপর পৌঁছে গেছিলাম, এখানে একটা ভিউ পয়েন্ট ছিল। তো পাহাড়ের কোল দিয়ে নদীটা যখন যাচ্ছে আর সেটা দাঁড়িয়ে দেখো উঁকি বেড়ে আমি দেখছিলাম, ভালো লাগছিলো বেশ দেখতে। আর তারপর দেখো এখান থেকে আমাদের শুরু হলো আমাদের হোমস্টেতে পৌঁছানো, তাগদা তিনচুলের হোমস্টের উদ্দেশ্যে। আর দার্জিলিং মানেই তো চা বাগান। চা বাগানের মাঝখান দিয়ে যখন যাচ্ছিলাম না, কি সুন্দর লাগছিল। আজ যখন ভয়েস দিচ্ছি হয়তো সেদিনের কথাগুলো খুব মনে পড়ছে। তো অনেকক্ষণ জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম ফাইনালি হোমস্টেতে। তো এখানে আমরা একদিন স্টে করব, কী রকম এক্সপিরিয়েন্স হয় আর হোমস্টেতে তোমরা গেলে তোমাদের কি কি হতে পারে আশা করি এই ভিডিওতে সব কিছু তোমরা জানতে পারবে। তারপর দেখো এখানে আমরা উনি আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছিলেন, আমরা এক এক করে সব উঠে যাচ্ছিলাম রুমের উদ্দেশ্যে। তো ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এত সুন্দর ছিল হোমস্টেটা, ফুল দিয়ে সাজানো। তো লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। লাঞ্চে কি ছিল না ছিল সেটা তোমাদের আগেই শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, তো নতুন করে আর বললাম না। তারপর এখানের ব্যালকনিতে কি সুন্দরভাবে ফুল টুল লাগানো ছিল। তো 4-5টা হাঁটার পর আবার যখন হোমস্টেতে আসি ফিরে, তখন ওনারা মোমো আর চা দিয়েছিল আমাদেরকে, সেটা খাওয়া কমপ্লিট করলাম। আর এখানে না থাকতে পুরো বাড়ির মতো ফিল আসছিল। তারপর এখানে নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলাম। আমি না প্রথমবার খেলছিলাম। বলো তো আমি কোন মুভির নামটা বলছি, তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানাও। তোমরা বুঝতে পারবে না, রাইট? বলো এগো ফ্রেন্ড কলেজ যাবে, ফ্রেন্ড কলেজ যাবে। আরে দার্জিলিং মানালিতে শুট হয়েছে, মানালিতে শুট। ও নামটা জানি, রণবীর কাপুরের মুভি, তাই তো? রণবীর কাপুরের মুভি না। চলো তোমরা কিন্তু কমেন্ট করো। তারপরে দেখো ও বোঝাচ্ছিল, এরকমভাবে আমরা প্রত্যেকেই খেলছিলাম, এই করে সময়টা বেশ ভালো কাটছিল। তারপর ওনারা ডিনারটা পাঠিয়ে দেয়, আর ডিনারেও বেশ ভালো ছিল, অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো, গরম গরম খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো ভালোই কেটেছিল। দেখো গুড মর্নিং, সকাল হয়ে গেছে। এবারে আমরা এত সুন্দর একটা সূর্যোদয় দেখতে দেখতে ব্রাশ করছিলাম, আর তারপর একটু মর্নিং ওয়ার্কের জন্য হাঁটাহাঁটি করতে যাব সেটাই করছিলাম, রেডি হচ্ছিলাম। সকালটা এত ভালো লাগছিল। সুপ্রভাত সবাইকে। আমরা আজকে তিনচুলে সকালবেলা একটু সাইট ভিজিট করতে বেরিয়ে পড়েছি। তো এখন বাজে 6:30। দেখতেই পাচ্ছ সূর্য বেরিয়ে গেছে, খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সবাইকে সুপ্রভাত। আজকে আমাদের প্রাতঃভ্রমণ কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছেন সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যেটা মানুষদের মনমুগ্ধ করে চলেছে। তো এখন আমাদের বেরিয়ে যাওয়ার সময় হয়ে আসছে 8:30 নাগাদ। তো আমাদের আজ দেখি ব্রেকফাস্টে কি দেয়। সকালবেলায় চা দিয়েছিল। তারপর এখানে আমরা কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম হোমস্টের কাছে, আর ছবিগুলো না ওখানে দারুণ আসছিল হয়ে গেছে। তারপর দেখো আমরা এখানে রেডি হয়ে নিয়েছিলাম, আর আমাদের সকালে ব্রেকফাস্টে দিয়ে পাহাড়ি চাউমিন, তার সঙ্গে আছে ডিম,
আমার তো একদিনের বেশ হোমস্টের ভালো এই জিনিস। জার্নিটা খুব ভালো লেগেছিল। ভালোই লাগবে আশা আশা করি করি। তোমরাও যদি আসো একদিন আমার- হোমস্টে করতেই পারো, তো আমার সাজেশানে। তারপরে দেখো এখানে একটু ব্যালকনিতে দাঁড়িয়ে কয়েকটা ছবি টবি তুলে আবার আমরা পড়িয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের অন্যান্য ভিউ পয়েন্টগুলো যাবো বলে। দেখো সবাইকে টাটা করে দিচ্ছিলাম, হোমস্টে জার্নি এখানেই শেষ। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, তারপর আর অন্যান্য ভিডিও নিয়ে তোমাদের সাথে আসছি।